মানিকগঞ্জের শিবালয়ে আলোকদিয়া চরে যমুনা নদীর ভাঙন তীব্র হচ্ছে। গত 2 সপ্তাহে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি, বসতি, বাড়িঘর সহ নানা স্থাপনা। এখন ভাঙনের হুমকিতে মুজিব কেল্লা, 5টি শিক্ষা প্রতিষ্ঠান সহ আরও স্থাপনা। কিন্তু ভাঙন ঠেকাতে কোনো উদ্যোগ না নেয়ায় ক্ষুব্ধ চরের মানুষ। অবশ্য জেলা প্রশাসন বলছে বিলীন হওয়ার আগেই বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়া হবে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য, ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতিদিনই ভাঙছে যমুনার পার, নদীর পেটে চলে যাচ্ছে নতুন নতুন এলাকা। ফসলি জমি, ঘরবাড়ি আর নানা স্থাপনা বিলীন হচ্ছে। এতে ছোট হয়ে আসছে আলোকদিয়ার চর। ভাঙনের পরিধি বাড়ায় শেষ সম্বল বাঁচিয়ে রাখায় ব্যস্ত মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়ার চরের আতঙ্কিত মানুষ। 6 ভাঙার পরে আবার এই নিয়েছি 200-300 ঘর বাড়িঘর গাঙ্গে গেছে, অলরেডি গেছে। আধা মাইল 3 মাইল এরকম প্রতি বছরই ভাঙে। ভাঙতে ঠেকাইছে, সরকার কোনো উদ্যোগ নেয় না। ভাঙন তীব্র হওয়ায় সব হারিয়ে 30টি পরিবার আশ্রয় নিয়েছিল স্থানীয় মুজিব কেল্লায়, কিন্তু এখন সেটিও হুমকিতে। এমনকি আশেপাশের 5টি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়ও ভাঙনের হুমকিতে আছে। আমরা 300-400 ঘর মুজিব কেল্লা আশ্রয় নিয়েছি। হে নদীটা যদি মুজিব কেল্লাটা যদি চলে যায়, তাহলে আমরা অসহায় মানুষ কোথায় যাব? এর মধ্যেই যদি নদী শাসনটা হয়ে যেত, আমাদের স্কুল এবং মুজিব কেল্লা এবং কত বাড়িঘর হয়তো বেঁচে যেত। সরকার কোটি কোটি টাকা খরচ করছে, হে খরচ কইরা যদি আর কিছু বইরা যদি একটা গাংটা ফিরা দিত, মুজিব কেল্লাটা বাঁচতো, এই জনগণ সাধারণ মানুষ বাঁচতো। স্থানীয়রা বলছেন, যমুনায় প্রতি বছর ভাঙন তীব্র হলেও চরাঞ্চল রক্ষায় কোনো উদ্যোগ নেয় না কেউ। বিপদে জনপ্রতিনিধিরাও পাশে থাকে না। মেম্বার, চেয়ারম্যান, এমপি টেমপি কেউ আমাদের খবর নেয় নাই। চেয়ারম্যান আসে, কোনো কথাবার্তা কয় না, দিয়ে চলে যায়। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, চরে ভাঙনের গভীরতা বাড়ায় জিও ব্যাগ ফেলে কাজ হচ্ছে না। চর রক্ষায় কোনো প্রকল্পও তাদের নেই। আর এলাকা ঘুরে দেখে জেলা প্রশাসক জানিয়েছেন, মুজিব কেল্লা সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়া হবে। উন্নত নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার যে বিষয়টা, সেই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি। আর স্কুল যেটি আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে বিষয়, যে দ্রব্যাদি আছে, জিনিসপত্রগুলো আছে, সেগুলো আমরা সরিয়ে নিয়েছি ইতিমধ্যে। ওখানে ভাঙনের গভীরতা এত বেশি এবং প্রায় 3-4 কিলোমিটার এলাকা ব্যাপী ভাঙন। ওখানে এই বন্যার সময় স্বল্প দৈর্ঘ্যের জিও ব্যাগ ফেলে আসলে এলাকাটি রক্ষা হবে না। এতে আমি মনে করি, বা আমাদের পানি উন্নয়ন বোর্ড মনে করে, সরকারি অর্থের অপচয় হবে। গত 2 সপ্তাহে যমুনার ভাঙনের সীমানা প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে। মনিরা কাজুরি, 71।